তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, তার সাথে আমিও ভালো আছি। তো দেখো, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, কবে আমার চ্যানেলটা মনিটাইজ হবে, কবে আমার চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার্স আর তার সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা পূরণ হবে। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে, আমরা তার পেছনে ছুটে চলেছি। আমরা প্রথম এটা ভাবি না যে কিভাবে আমরা আমাদের কন্টেন্টটাকে ইমপ্রুভ করব, কিভাবে আমরা আরো ভালো ভিডিও বানাবো। এটা কিন্তু আমরা চিন্তা করি না। আমরা কি চিন্তা করি, কবে আমাদের চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার পূরণ হবে। এই 1000টা সাবস্ক্রাইবারকে পূরণ করার জন্য অনেক সময় আমরা ভুলভাল ডিসিশন নিয়ে থাকি, ভুলভাল কাজ করে থাকি। তো আজকে আমি এটা নিয়েই কথা বলবো যে 1000টা সাবস্ক্রাইবারকে পূরণ করার সঠিক পথ কোনটা, বা উল্টোপাল্টা নিয়মে সাবস্ক্রাইবারকে আনলে কি কি ক্ষতি হতে পারে। তো দেখো, আমরা প্রথম যে ভুলটা করে থাকি, ভিডিও শেয়ার। হ্যাঁ, আমরা আমাদের ভিডিওকে শেয়ার করি, হিউজ পরিমাণে শেয়ার করে দিই, একে তাকে ওকে আমাদের ভিডিও লিংক শেয়ার করি। যারা আমার ভিডিও দেখবে না, যারা আমার ভিডিওকে দেখতে পছন্দ করে না, তাদেরকেও দিয়ে আমরা জোর করে আমাদের ভিডিওটা দেখাই বা তাদের কাছে আমরা ভিডিও লিংক শেয়ার করি। এতে কি হবে, ধরো আমি একটা ভিডিও বানিয়েছি, আমি তোমাকে ভিডিও লিংকটা শেয়ার করলাম, তুমি কিন্তু আমার ভিডিও দেখতে পছন্দ করো না, তা সত্ত্বেও আমি তোমাকে জোর করে আমার ভিডিও তোমাকে দিয়ে দেখাচ্ছি। এর ফলে কি হবে জানো, তোমার চ্যানেলটা ক্ষতি হবে। কারণ তোমাকে যে সাবস্ক্রাইবটা করলো, তোমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করে দিল, এটা কিন্তু ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করলো। সে হয়তো একবার কি দুবার তোমার চ্যানেলের ভিডিওটা দেখবে, তারপর আর দেখবে না। তাহলে ওই সাবস্ক্রাইবারটা বাতিলের খাতায় চলে গেল। ইউটিউব কি ভাবলো, সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখছে না, এর মানে কি তুমি তাকে দিয়ে জোর করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়েছো, এটা কিন্তু ইউটিউব ভাববে। সুতরাং ওই সাবস্ক্রাইবারটাকে ইউটিউব কেটে নেবে, ওই সাবস্ক্রাইবারটা তোমার চ্যানেলে পার্মানেন্ট থাকবে না। এইটাকে তোমাকে বন্ধ করতে হবে। তাহলে ফার্স্ট, ভিডিও শেয়ার করা তোমাকে একেবারে কমিয়ে দিতে হবে, পারলে ছেড়ে দাও, ভিডিও শেয়ার একদমই করবে না। দ্বিতীয় হচ্ছে সাব ফর সাব। আমি নিজে দেখতে পাচ্ছি, আমি যখন অনেক বড় বড় ইউটিউবারের কমেন্ট সেকশনে যাই, তোমরা অনেকে দেখেছি তোমার ভিডিওর লিংকটা সেখানে পোস্ট করে দিচ্ছ, চ্যানেলের লিংকটা পর্যন্ত তোমার কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছ, দিয়ে লিখছো কি, আমি একটা চ্যানেল খুলেছি, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। এই যে সাব ফর সাব, আমিও তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি, উল্টে তুমিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছ। এর ফলে কি হচ্ছে, আমিও কিন্তু তোমার ভিডিও দেখছি না, ও কিন্তু আমার ভিডিও দেখছে না। এটা ফেক সাবস্ক্রাইবার। এরকম করে সাবস্ক্রাইবার বাড়িয়ে কোনো লাভ নেই। হ্যাঁ মানছি, 1000 জনকে তুমি তোমার চ্যানেলের লিংকটা শেয়ার করে দিলে, 1000 জনকে ধরে বেঁধে তুমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে দিলে, 1000টা সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে পূরণ হয়ে গেল, 4000 ঘন্টা ওয়াচ টাইমেও তুমি পূরণ করে ফেললে, যেমন করে হোক। তারপর বন্ধুরা, ওই 1000টা সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি তোমার যেমন করে পূরণ করে ফেললে, তোমার চ্যানেলটাকেও তুমি মনিটাইজ করে ফেললে, ঠিক আছে। তারপর তুমি কিভাবে এগাবে, ভালো কন্টেন্ট যদি তৈরি না করো, তারপর তো তুমি আর এগিয়ে যেতে পারবে না। কত তুমি সাবস্ক্রাইবার নিয়ে আসবে বাইরে থেকে, লাখ লাখ মানুষকে তুমি ধরে বেঁধে সাবস্ক্রাইব করাবে, এটা সম্ভব? এটা সম্ভব না। তাহলে তো আমাকে স্কুল কলেজের পেয়ার লাইনে যে দাঁড়িয়ে থাকতে হবে প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে সাবস্ক্রাইব করানোর জন্য। সাবস্ক্রাইব করবে, ঘরে গিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দেবে, কোনো লাভ হবে না। তাহলে কোনটা করলে লাভ হবে, তোমাকে কন্টেন্টটাকে মন দিয়ে বানাতে হবে, ভালো ট্রেন্ডিং টপিকস নিয়ে তোমাকে কাজ করতে হবে, বুঝতে পারলে? কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে, কিভাবে আমি আরো ভালো কন্টেন্ট তৈরি করব, কিভাবে আমি আরো ভালো প্রেজেন্টেশন দেবো, কিভাবে আমি আরো ভালো ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলবো, মানুষদেরকে নতুন নতুন ভিডিও আমি প্রোভাইড করব, ভালো ভালো কন্টেন্ট আমি বানাবো। তোমাদেরকে কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে যদি তুমি তোমার চ্যানেলটাকে লাইফ টাইম টিকিয়ে রাখতে চাও, যদি তুমি ইউটিউব থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে চাও। তোমাকে সাবস্ক্রাইবার্স ওয়াচ টাইমের পেছনে না দৌড়ে, ভিউজের পেছনে না দৌড়ে, তোমাকে ভালো কন্টেন্টের পেছনে দৌড়াতে হবে, ভালো কন্টেন্ট তোমাকে বানাতে হবে। আবার তোমরা কি করো, সাবস্ক্রাইব আনার জন্য বিভিন্ন অ্যাপ রয়েছে, এখন প্লে স্টোরে গিয়েই তোমরা অ্যাপ পেয়ে যাবে। সেই অ্যাপ থেকে তোমরা কি করছো, সেখানে যে তোমার ভিডিও লিংকটা দিয়ে নিজেই তোমাদের ভিডিওকে প্রমোট করছো, অ্যাপের দ্বারা টাকা দিয়ে তোমরা সাবস্ক্রাইবার নিয়ে আসছো। আবার এখন দেখছি সবাই এখন কি করছে, ইউটিউবে না দোকান খুলে বসেছে সাবস্ক্রাইবার ভিউজ ওয়াচ টাইমের। 1000 টাকা দাও 500 সাবস্ক্রাইবার নিয়ে যাও, 500 টাকা দাও 2000 সাবস্ক্রাইবার নিয়ে যাও। এগুলো করে কি হবে,
তোমরা আমাকে 500 টাকা দাও না, আমি তোমার চ্যানেলে লাখ সাবস্ক্রাইবার ঢুকিয়ে দিচ্ছি, কিন্তু ওগুলো সব ফেক সাবস্ক্রাইবার পাবে। তুমি আমাকে 500 টাকা দাও, আমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার এনে দেবো, আমি তোমাকে কথা দিলাম, যত খুশি তোমাকে সাবস্ক্রাইবার এনে দেবো। আমি ডেস্কটপ মুডটা অন করবো, ইচ্ছা মতো তোমাকে সাবস্ক্রাইবার সংখ্যা বুঝ করে দেবো, তোমার 500 টাকাটা আমি নিয়ে নেবো। লাভ আছে কোনো এরকম করে? কোনো লাভ নেই। তোমার চ্যানেলে যদি 10টা সাবস্ক্রাইবার আসে আর সেটা যদি তুমি বাইরে নিয়ে আসতে পারো, মানে পাবলিক সাবস্ক্রাইবার, তোমার ভিডিও থ্রুতে এবং ভালো কন্টেন্ট বানিয়ে, সেটা কিন্তু অরিজিনাল সাবস্ক্রাইবার। সেই অরিজিনাল সাবস্ক্রাইবারটা তোমার চ্যানেলে পার্মানেন্ট থেকে যাবে। সেই 10 জনই কিন্তু তোমার ভিডিও দেখবে, হয়তো একদিন একজন দেখতে না পারে, 9 জন কিন্তু দেখবে। ঠিক আছে? আর তুমি বাইরে থেকে 1 লাখটা সাবস্ক্রাইবার নিয়ে এলে, তুমি ভিডিও পোস্ট করছো, কজন দেখছে? 5 জন কি 6 জন। 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলে ভিউজ কত আসছে? 10টা কি 15টা। কোনো লাভ আছে? ক টাকা ইনকাম করতে পারবে? 2 টাকা ইনকাম করতে পারবে না ওই 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল দিয়ে। কোনো লাভ আছে ওরকম করে? সাবস্ক্রাইবারের উপর কিন্তু কোনো ইনকাম নির্ভর করে না, ইনকাম নির্ভর করে ভিউজের উপর। তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার 2000টা থাকুক, কিন্তু প্রত্যেকটা চ্যানেলে ভিডিওতে যদি ভিউজ আসে 20K 30K 10K, তোমার ইনকাম কিন্তু প্রচুর হবে। বুঝতে পারলে? তাহলে ওই রকম উল্টো পাল্টা কাজকর্ম করে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়িয়ে কিন্তু কোনো লাভ নেই। জেনুইন থাকো, সৎ থাকো, সৎভাবে কাজ করো, ভালো কন্টেন্ট বানাও, অটোমেটিক তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম চলে আসবে আর ভালো ভিউজও তুমি পাবে। বুঝতে পারলে? তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে কথা দিয়েছিলাম আজকে আমি একটা ভিডিও আপলোড করবোই, দেখো আপলোড করলাম। এই ভিডিওটা শুট করছি, জাস্ট এবারই আপলোডে চাপিয়ে দেবো। ঠিক আছে? এখন কিন্তু থাম্বনেল বানানো হয়নি, আপলোডে চাপিয়ে আমি থাম্বনেলটা মেক করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে। জয় হিন্দ, জয় ভারত।